আমার নবী কয় রমজান মাসে রোজাটি কেমনে কাটাইবি জানো? ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা। রমজানের রাত্রবেলা কিয়ামুল লাইল কইরা কইরা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া আর দিনের বেলা রোজা রাইকা রাইকা কাটাইবা। কেউ যদি রমজান মাসের 30টা তারাবি ঠিক মতো আদায় কইরা সাহারি খাইয়া পুরা রমজানের রোজাগুলা রাখতে পারে গো, আমার আল্লাহর জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও আব্বুজি রমজানের রোজা রাখবানি? কথা কয় না রাখবানি? আমরা সমাজের বহু বেড়াইন বুড়া হইয়া গেছে গা, এরা দেখতে কত সুন্দর, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দেখবেন রমজান মাস আসলে এলাকার দোয়ানের ভিতরে ডাকনা লাগে লাগে পর্দার তলে দেয়া দেয়া খায়। ওই আছে না নাই? ও আব্বুজি সাবধান হইয়া যাও, রমজান মাসটা বড় আদবের মাস, রমজান মাসটা বড় বরকতের মাস, রমজান মাসটা বড় মর্যাদাপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জন্য আশেক তো সুরে সুরে লেখে, ও আব্বুজি ও নবীর উম্মতের দল, রমজানের পরে ঈদও আসে, ঈদের সময় আপনি নতুন জামা কাপড় কিনেন, ঈদের সময় আপনি সেমাই কিনেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর পোশাক আশাক কিনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের ঘোষণা দেয়, উম্মতেরা তোমরা যদি তোমাদের পোশাক আশাকের পাশাপাশি কোনো দরিদ্র হত ব্যক্তির কাছে, মিসকিনের কাছে তোমরা কিছু পোশাক দাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পোশাক পরাইয়া সম্মানিত করব। নিজের জন্য যখন একটা লুঙ্গি কিনবা, পাশের বাড়ির একটা গরিব বেটার লাগে ঈদের একটা লুঙ্গি কিনবা। নিজের জন্য যখন একটা পাঞ্জাবি কিনবা, পাশের একটা গরিবের লাগে একটা পাঞ্জাবি কিনবা। নিজের বাচ্চাটার জন্য যখন তুমি জামা কাপড় কিনবা, পাশের বাড়ির ছোট বাচ্চাটার জন্য একটা জামা কাপড় কিনো। কারণ তুমি যদি ঈদের সময় একটা মিসকিন, একটা ফকিরকে একটা জামা কাপড় পরাইয়া দিতে পারো গো বাবা, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক তোমারে পরাইয়া দিব। এবার বলেন দুনিয়ার পোশাকের চাইতে জান্নাতের পোশাক উত্তম না অনুত্তম? যদি জান্নাতের পোশাক পরতে চাও, নিজের পোশাকের সাথে অন্যদের জন্য একটা পোশাক কিনো, অন্যদের জন্য একটা জামা কাপড় কিনো, অন্যদের জন্য একটা লুঙ্গি কিনো। আপনারা বলেন জান্নাতের পোশাক পরার জন্য এমন পোশাকও আমাদেরকে পরার দরকার আছে না নাই? তোর যেই কথা বলতেছিলাম, মুসল্লির অভাব নাই, রমজানের শুরু দিয়া হয় না এমন? তো ওই দিনও ফজরের সময় মুসল্লির অভাব নাই। এক এলাকার ভিতরে মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে। তো ইমাম সাহেব জুমার দিনে ঘোষণা দিছে, আগামীকালকে থেকে যে বেটারা